আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা ইউটিউবে ফুটবল খেলা লাইভ করে এক্সট্রা থেকে প্রতিদিন $15 থেকে $20 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো। এছাড়া যাদের একটি নতুন ইউটিউব চ্যানেল আছে, যেই ইউটিউব চ্যানেলে আপনারা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, তো তারাও এই ভিডিওটা দেখে আপনাদের কাঙ্ক্ষিত 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করতে পারবেন। তো যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। আর এই টিউটোরিয়ালটা আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। তো এই টিউটোরিয়ালটা করার জন্য আমাদের যে ইনস্টলমেন্টগুলো লাগবে সেটি হলো, প্রথমত আমাদের একটি এরকম ইউটিউব চ্যানেল লাগবে, দেন আমাদের একটি এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে, তারপর আমাদের তৃতীয়ত যেখানে আমাদের ফুটবল খেলাগুলো হয়, হতে পারে সেটা ফেসবুক, ইউটিউব অথবা ওয়েবসাইট, তো সেই ধরনের প্ল্যাটফর্মগুলো আমাদের লাগবে। তারপর আমাদেরকে এরকম OBS সফটওয়্যার লাগবে যেটাতে আমরা লাইভ করব, এবং সর্বোপরি আমাদের এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো এখানে যে আমি 5টা বিষয়বস্তু দেখাচ্ছি, এই 5টা বিষয়বস্তু আগে আমাকে কমপ্লিট করে আমরা এই ইউটিউবে লাইভ করতে পারবো। অর্থাৎ এই ইউটিউবে লাইভ করে আমরা আমাদের এক্সট্রা থেকে দৈনিক $15 থেকে $20 অনায়াসে ইনকাম করতে পারবো। তো কিভাবে আমরা এই কাজটি করব, তো ফুল ভিডিওটাই আমি এখানেই কভার করব। তো আপনারা ফুল ভিডিওটা কভার করেন, তাহলে আপনারা আপনাদের একটি নতুন চ্যানেলে কিভাবে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব গেইন করতে হয়, দেন এক্সট্রা থেকে কিভাবে $15 থেকে $20 দৈনিক ইনকাম করতে হয়, পুরো প্রসেসটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন। তো আমি স্টেপ বাই স্টেপ আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইখানে এসে সর্বপ্রথম লিখতে হবে। এখানে আমাদের লিখতে হবে যে কোথা থেকে আমরা খেলাটা আনবো। সেটা ওয়েবসাইট হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, অথবা ফেসবুক হতে পারে, বা অন্য কোনো যে ধরনের সোশ্যাল মিডিয়া হতে পারে। সো আমি ওয়েবসাইটটি দেখাচ্ছি। তো এখানে আমরা যেই ওয়েবসাইটটা লিখে দেব, সেই ওয়েবসাইটটা আমরা এই সার্চ বারে আসবো, এখানে আমরা লিখে দেব crichd.com, crichd.com লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। অর্থাৎ আগে আমাদের যেখানে খেলা হচ্ছে সেই এমবিএড কোডটা নিব, অর্থাৎ টিভি চ্যানেলের কোডটা এখান থেকে আমরা নিব। তো এখানে আসার পর আমরা এখানে অনেকগুলো খেলাই দেখতে পারবো। এখানে সবগুলোই লাইভ চলে, অনেক সময় আপনার চ্যানেলেও খেলা দেখা যায়। তো যদি লাইভ চলে সেটাও নিতে পারবেন, আবার চ্যানেলে খেলাও নিতে পারবেন। তো এখানে দেখেন, যেহেতু আমি আজকে ফুটবল নিয়ে লাইভ করব ইউটিউবে, সো এখানে আমি ফুটবলে আসব। এখান থেকে আপনাদের অন্য প্রসেসগুলো করতে চাইলে সেটিও আছে। আমি জাস্ট এই ফুটবলে ক্লিক করব। এই ফুটবলে ক্লিক করার পর আমরা এই নিচের দিকে আসব, যেখানে ফুটবল খেলাগুলো হয়। এখানে কিন্তু সব চ্যানেলে আপনার ফুটবল পাবেন না। তো যেটা ফুটবল হয় এরকম লেখা আছে স্কাই স্পোর্টস ফুটবল, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই কোডটা আমাদের এখানে আসবে। আসার পর থেকে এখানে দেখেন, যদি লাইভ চলে পাশে লাইভ দেখাবে, আর যে লাইভ না চলে এরকম ওয়াচ দেখাবে। আপনি ওয়াচ থেকেও এরকম এমবিএড কোড নিতে পারবেন। তো এখানে দেখেন আপনার চ্যানেলে এখানে বলে দিছে ওয়াচ স্কাই স্পোর্টস ফুটবল লাইভ স্ট্রিমিং ফ্রি অনলাইন, অর্থাৎ এটা সম্পূর্ণ অনলাইনে ফ্রি দিয়েছে। এটা দিয়ে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন, সেটা ইউটিউব, ফেসবুক এবং যে কোনো সোশ্যাল মিডিয়াটাও করতে পারবেন। তো এখন এখানে যে আমাদের 3টা টিভি চ্যানেল দিয়ে দিচ্ছে, দেখেন চ্যানেল HD স্টার স্পোর্টস ফুটবল, তারপরে স্কাই স্পোর্টস ফুটবল। এখানে এই ডান দিকে টিভি চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছে। জাস্ট আমরা এখানে যে কোনো একটা ক্লিক করলেই হবে। জাস্ট আমরা দ্বিতীয়টাই ক্লিক করি। ক্লিক করলে আমাদের সামনে এইরকম একটি টিভি চ্যানেলের কোড আসবে। আর দেখেন এখানে কিন্তু অ্যাড দিয়ে রাখছে। তারা বলছে যে অনলাইনে এটা আমাদের ফ্রি দিছে। দেখেন তারা অনলাইনে কিন্তু আমাদের এমনি ফ্রি দেয় নাই। অর্থাৎ এই যে আমরা এখানে ঢুকলাম ওই ওয়েবসাইটটায়, এই ওয়েবসাইটটা ঢোকার সাথে সাথে এই দেখেন একটা অ্যাড চালু হয়েছে। অর্থাৎ আমরা যেভাবে ইনকাম করতে চাচ্ছি, যে প্রসেসটা নিয়ে ভিডিও, এ দেখেন বড় বড় এরকম অনেকেই এরকম ওয়েবসাইট ক্রিয়েট করে তারাও ইনকাম করতেছে। এখানে হয়তোবা এটা স্টার আপনার লিঙ্ক অথবা মনিটেক অথবা আপনার অ্যাডভার্টিকার এরকম লিঙ্ক দিয়ে রাখছে তারা। তো এখানে অ্যাডভার্ট শুরু হচ্ছে। তো এরকম যখন আমরা এইখান থেকে এই টিভি চ্যানেলের কোডটা নেব, আমাদের কিন্তু মেন দরকার পড়বে এই টিভি চ্যানেলের কোডটা। এই জন্য আগেই আমি এটা দেখাচ্ছি।
তো এখন এই যে আমাদের খেলাটা চলতেছে, এখানে দেখেন এখানে তো নর্মালি সাউন্ড হচ্ছে না। আপনি ওই পাশে দেখেন ডান পাশে ক্লিক আনমিউট স্ট্রিম, এখানে ক্লিক করলেই আপনার সাউন্ড হবে, অথবা এই নিচে ক্লিক করলে সাউন্ড হবে। কিন্তু এখানে যখনই আপনি ক্লিক করবেন আমাকে কিন্তু একটা অ্যাডে নিয়ে যাবে। আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমাকে একটা অ্যাডে নিয়ে আসছে। তো এই লাভটা হলো কি, এর লাভ হলো, এটা আমি কেটে দেই, এর লাভটা হলো এই যে কোম্পানিটা যে এই ওয়েবসাইটটা তৈরি করছে আমাদের তো এটা ফ্রি দিচ্ছে, তাই না? যখন এই যে এখানে আমরা ক্লিক করতেছি আমাদের কিন্তু অ্যাডে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু সাউন্ডটা আমরা মানে এক ক্লিকে পাচ্ছি না। এখানে 3-4 বার ক্লিক করলে আপনার সাউন্ডটা শুনতে পারবেন, আর এখানে ক্লিক করলেও আপনার সেম আপনাকে নিয়ে যাচ্ছে। তো এখানে আর উপরে যেখানে ক্লিক করেন তখন আপনি সাউন্ডটা পাবেন এরকম 5 থেকে 10 বার বা 10 থেকে 15 বার ক্লিক করার পর। এই যে আপনি 10 থেকে 15 বার ক্লিক করলেন, এই যে ওয়েবসাইটটা তৈরি করলো অ্যাডমিন, এই অ্যাডমিনের অ্যাকাউন্টে কিন্তু আপনার ডলারগুলো জমে গেল। তো এইভাবেই সেই ক্লিকের মাধ্যমে সেই টাকাগুলো কামায়, আর এটা আমাদেরকে ফ্রি দিচ্ছে। তো এই প্রসেসটাই আমরা করব কিভাবে আমরা ইনকাম করতে পারি। তো এখন থেকে যেই কাজটা আমরা করব সেটা আমরা এই এমবিএ কোডটা নিব। দেখেন তারা কিন্তু একটা এমবিএ কোড এটা ওপেন করে দিছে, অর্থাৎ এখান থেকেও কিন্তু তারাই করবে। আমরা যখন এখানে ক্লিক করছি আমাদের যেভাবে অ্যাডে নিয়ে গেছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন তদ্রূপভাবে কিন্তু আমাদের অ্যাডে নিয়ে গেছে। অর্থাৎ এই একটা খেলা এখান থেকে আমার লিঙ্কটা নিতে হলে আমার কতগুলো ক্লিক দিয়ে এখানে নিতে হচ্ছে, অর্থাৎ এইখানে ঢোকা মাত্রই তার কিন্তু এখানে অপরিসীম এরকম ডলার জমে যাচ্ছে, তারা কিন্তু খুব দ্রুত ইনকাম করে নিচ্ছে। তো তাও আমাদের কি করতে হবে, এটা তো নিতেই হবে, যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটে খেলা দেখাবো বা ইউটিউবে দেখাবো। জাস্ট এটা আমরা ক্লিক করলাম, এখনও নিতে পারতেছি না, আমরা জাস্ট এটাকে ক্লিক করে এখন নিতে পারতেছি। জাস্ট আমরা এই রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে কপি, এটা আমাদের কাজ শেষ। এখন এটা আমরা কেটে দিই, এটা ভবিষ্যতে লাগলে আমি নেবনি। এখন এটাও কেটে দিই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। তো ওয়েবসাইটটা কীভাবে তৈরি করতে হয় সেই স্টেপটাও আমি দেখাবো। এখন আমি আনুষঙ্গিক কাজগুলো করে আসি, এটাও আমি বাদ দিলাম। এখন আমাদের যেটা লাগবে এটা হলো আমার একটি ওবিএস সফটওয়্যার লাগবে। তো ওবিএস সফটওয়্যারটা এখানে আপনি সার্চ বারে লিখে দেবেন, এই অপশনটা আসবে। আপনাদের যদি উইন্ডোজে অথবা ম্যাক অথবা লিনাক্সে করতে চান আপনাদের যে প্রসেসটা সেটাতে ক্লিক করবেন, এটা নর্মালি ইনস্টল হয়ে যাবে। সো এটা ইনস্টল হওয়ার পর আমাদের যেই কাজটা করতে হবে আমাদেরকে সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। আমি এটাও কেটে দিব, এটা আমাদের লাগবে না, এটাও কেটে দিলাম। এখন আমরা মিনিমাইজ করি। আমরা ওবিএস সফটওয়্যারটা ডাউনলোড করলে জাস্ট এরকম আসবে, এটা আমার ডাউনলোড করা আছে। আর কিভাবে করতে হয় আমি পূর্বের ভিডিওতে মেবি দেখেছি, সেখান থেকে দেখেও আপনি নিতে পারবেন। জাস্ট আমরা এই ওবিএস সফটওয়্যারে ক্লিক করব। ক্লিক করার পর লঞ্চ এনিওয়ে ক্লিক করব। এখন আমাদের এই ওবিএস সফটওয়্যারে কী কাজ করতে হবে, আমাদেরকে আগে সেট করতে হবে যেটা আমরা লাইভ করব। এখন আপনি কোনটা লাইভ করবেন সেই প্রসেসটা আপনাকে আগে নিতে হবে। তো আমরা লাইভ করব এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে লাইভ করব। আর আপনারা যদি ইউটিউব অথবা ফেসবুক থেকে লাইভ করেন তাহলে সেটা এরকম চালিয়ে রাখবেন। যেহেতু আমি এটা লাইভ করব এটা আমি চালিয়ে রাখলাম। এখন আমি আবার ওবিএস সফটওয়্যারটা আসি। এই ওবিএস সফটওয়্যারটা আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই রকম এই ডুয়েল মোড যদি থাকে আপনাদের, দেখেন এখানে একটা মোড, এখানে একটা মোড, ঠিক আছে? তো এই ডুয়েল মোডটা আমরা কি করব, এখানে যদি যে স্টুডিও মোডে ক্লিক করি তখন কিন্তু আমাদের একটা মোড থাকবে। আমরা যখন এই স্টুডিও মোডটা ক্লিক করব তখন এটা দুইটা হয়ে যাবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন যখন আমরা ওবিএস স্টুডিওতে আসলাম এখানে দেখেন আমাদের সিন এবং সোর্স নামে দুটো অপশন। তো এইখানে এই সিনস আগে আমাকে অ্যাড করতে হবে। এই সিনসের ভিতরে আমি সোর্স অ্যাড করব যে কোনটা আমরা নিব। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, অথবা এই যে প্লাস আইকন এখানে ক্লিক করলে হবে। ক্লিক করার পর এই সিনের একটা নাম দেবো আমরা, এটা সিনস 2। এখানে যেহেতু আমার একটা সিনস 1 আছে এই জন্য সে সিনস 2 হিসাবে নিছে। তো এখন এখানে আমাদের একটি নাম দিতে হবে। তো আমরা যেহেতু ফুটবল লাইভ করব ইউটিউবে, তো আমরা এখানে লিখে দেই ফুটবল, FOOT ফুট BALL ফুটবল লাইভ, LIV লাইভ, ইউটিউব YOUTUB ইউটিউব। তো এটা লেখার উদ্দেশ্য হলো আপনারা যদি আপনাদের সাবজেক্টটা লিখে রাখেন তাহলে আপনাদের লাইভ করতে সুবিধা হবে। তো জাস্ট আমি লিখে রাখলাম, আর আপনাদের যে কোনো নাম দিতে পারেন। ওকে, তো দেখেন এখন কিন্তু আমাদের এই ফুটবল লাইভ এইটা আসছে। এই সিনটার মধ্যে আমরা একটি সোর্স অ্যাড করব। তো এই সোর্সে এখানে দেখেন প্লাস আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। তো সোর্সে আমরা কি নিব, আমরা ডিসপ্লে ক্যাপচার নেব, অর্থাৎ যেটা আমরা ডিসপ্লেতে
চালিয়ে রাখবো, সেই ডিসপ্লে ক্যাপচারটা নেব আমরা, অথবা আপনার ব্রাউজ থেকে নিতে পারেন অথবা উইন্ডো ক্যাপচার নিতে পারবেন। আচ্ছা আমি উইন্ডো ক্যাপচারটা দেখাই। আপনি ডিসপ্লে থেকেও নিতে পারবেন, ব্রাউজ দিয়েও নিতে পারবেন এবং উইন্ডো ক্যাপচার দিয়েও নিতে পারবেন। তবে ব্রাউজ দিয়ে নিলে ওই লিঙ্কটা অ্যাড করতে হবে, আর ডিসপ্লে ক্যাপচারে আপনি কোনো কাজ করতে পারবেন না, ডিসপ্লেতে যা আসবে সেটা হবে। আর উইন্ডো ক্যাপচার হলো আপনার উইন্ডোতে যেটা চলবে সেটা আসবে। তো আমি উইন্ডো ক্যাপচারটা নেই, উইন্ডো ক্যাপচারটা নিয়ে এখানে আমি আবার লিখি ফুটবল, FOOT ফুট BA ফুটবল ম্যাচ MATCH ম্যাচ, জাস্ট ওকে। তাহলে এই যে ফুটবল ম্যাচটা এখন লিখলাম, এই সিনের মাধ্যমে আমি ফুটবল ম্যাচটা দেখাবো, অর্থাৎ ফুটবল লাইভ ইউটিউব এই সিনের আন্ডারের সোর্সটা হলো ফুটবল ম্যাচ। এখন এই যে উইন্ডোটা আসছে, এখন এইখানে আমরা ক্লিক করব। এখন যেই উইন্ডোটা আমাদের ডিসপ্লেতে রেখেছিলাম চালিয়ে, এই দেখেন এই নামটা চলে আসছে। যখন এখানে ক্লিক করব দেন এই সাথে সাথে এখানে আমার চলে আসছে, জাস্ট ওকে। দেখেন এইখানে আমার প্রিপারিং হয়ে যখন আমি ট্রানজিশনে ক্লিক করব, এটা ফাইনালি এখানে চলে আসবে। তারপর আমরা লাইভ স্ট্রিমে ক্লিক করলেই সেটা ওকে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনার ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখন দেখেন এই যে আশেপাশে যে অপশনগুলো আছে, এখন এই আশেপাশে অপশনগুলো আমাকে ক্রপ করতে হবে। তো আমরা কিবোর্ড থেকে অল্টার ধরবো, এই অল্টার ধরে আমরা উপরের দিকে ড্রাগ করব, কারণ এই বাকি অংশগুলো আমরা রাখবো না, আমরা জাস্ট শুধু এই ডিসপ্লেটা রাখবো। তো পাবলিককে আমরা বুঝতে দেবো না এটা আমরা আসলে কোথা থেকে লাইভ করতেছি। এখন যদি ফুলটা আপনি এরকম ডিসপ্লে করেন তাহলে তো বুঝবে যে আপনি কোথা থেকে নিয়ে আসছেন। তো এইভাবে আপনারা ইউটিউব, ফেসবুক এবং যে কোনো ওয়েবসাইট থেকে ভিডিওগুলো এইভাবে চালিয়ে আপনি লাইভ করতে পারবেন ইউটিউবে। সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব অনায়াসেই আপনি পূরণ করতে পারবেন। দেন আপনি আপনার এক্সট্রা থেকেও আর্ন করতে পারবেন। অর্থাৎ এক ডিলে আমরা এখানে দুই পাখি মারবো, এক্সট্রা থেকে ইনকাম করব এবং ইউটিউবের যে আমাদের টাকা দেয়, অর্থাৎ সেই ইউটিউব থেকেও আমরা ইনকাম করতে পারবো এবং যাদের নতুন চ্যানেল আছে তারাও সেটা গেইন করতে পারবেন। তো এখন দেখেন এই ডিসপ্লেটা আমি অল্টার ধরে চারপাশ থেকে ছোট করলাম। এখন কিন্তু ডিসপ্লেটা আমার ওই থেকে নিচের থেকে অনেক ছোট হয়ে গেছে। এখন আমাকে এটাকে জুড়ে দিতে হবে, সম্পূর্ণ জুড়ে আমাকে দিতে হবে। এখন এইটা জুড়ে দিয়ে যদি আমি দিতে চাই, এখানে আমি রাইট বাটন ক্লিক করব। তো রাইট বাটন ক্লিক করার পর এই নিচের দিকে দেখবেন ট্রান্সফর্ম নামে একটি অপশন আছে। দেন এই ডান দিকে আসব। এই ডান দিকে আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন ফিট টু স্ক্রিন নামে একটা অপশন আছে। আর এগুলো কন্ট্রোল অ্যাপ, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ দিলে এটা বড় হয়ে যাবে। সো আমি এটা ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমার ফুল এখানে চলে আসলো এবং খেলাটা দেখতেও এরকম ভালো লাগতেছে। এবং কোথা থেকে আনছি এখানে কিন্তু আমাদের একটা লোগো দেখা যাচ্ছে। আমরা আশেপাশের ওয়েবসাইট কেটে দিচ্ছি ঠিক আছে, বাট আমাদের কিন্তু এই লোগোটাও কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এই লোগোটা চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এই যে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই লোকেশনের লোগোটা আছে সেটা আনার জন্য জাস্ট এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার ব্রাউজার কোথায় এরকম আপনার এটা রেখেছেন, সেখান থেকে এটা নিয়ে আসবেন। তো এখানে আমার কোনো এরকম লোগো নাই, তো আমি লোগোটা এনেই দেখাচ্ছি। আমি আগে একটু সেভ করি। জাস্ট আমরা এটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা লিখে দেই ইমেজ, IMAG ইমেজ লোগো, জাস্ট এন্টার। এখানে এই ইমেজে ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করার পর তো সাপোজ মনে করেন আপনার লোগো হলো এটাই অথবা এইটাই, আপনি যেটাই আপনার লোগো মনে করেন সেটাতে আপনি ক্লিক করবেন। মনে করেন এটাই আপনার লোগো। ক্লিক করার পর এটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, জাস্ট এটা ক্লিক করবেন এবং এটা দেখে নেবেন আপনার জেপিজি যদি হয় তাহলে অল ফরম্যাট, যদি জেপিজি না হয় তাহলে কিন্তু শো করবে না। তো এটা জেপিজি হবে না, এটা নেওয়া যাবে না, আপনি অন্য একটা নেন। জাস্ট আমি এখানে অনেক আছে, সমস্যা নেই, আমি এটা নেই। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, ডেস্কটপ, এটা অল ফাইল দিতে হবে। আচ্ছা আমি আগে নিলে আমি বুঝতে পারবো, জেপি না হলে আমরা অন্য একটা চেঞ্জ করব, সেভ। তাহলে এটা আমরা এই নামে ডেস্কটপে সেভ করলাম। তো এখন এটা আমরা কেটে দেই, এটা আমাদের আপাতত লাগবে না। এটাও আমরা কেটে দেই, এটাও আমাদের লাগবে না। এখন আমরা আমাদের আবার ওবিএসে চলে আসি। ওবিএসে আসার পর এখন এটা কেটে আবার ঢুকি আমি ইমেজ থেকে ব্রাউজ থেকে আমরা ডেস্কটপে ঢুকবো। তো
এটা এখনও আমাদের আসে নাই, আমরা জাস্ট দেখি জেপিজি ফাইল আছে কিনা আমাদের। আমরা অল ফাইলে ক্লিক করলে এখানে দেখা যাবে, হ্যাঁ এখানে এটা আমাদের জেপিজি ফাইল। জাস্ট ক্লিক করে আমরা এই ওপেনে ক্লিক করব। দেখেন এই যে আমাদের ইমেজটা চলে আসলো। মনে করি এটাই আমাদের লোগো, এটা আমরা আগে বানিয়ে রাখছি। এই ধরনের বানানোর পর আপনি এইভাবে তৈরি করবেন, তৈরি করার পর ওকে দেবেন, অর্থাৎ আপনি যেটাতে লাইভ করবেন এরকম একটি লোগো আপনাকে বানিয়ে রাখতে হবে। এখন এই নিচ থেকে উপরের দিকে ড্রাগ করলে একটু ছোটো হয়ে যাবে। এখন এটাকে ধরে ড্রাগ করে যেখানে আপনার ওই টিভি চ্যানেলের লোগোটা আছে দেখেন এই নিচে, এটাকে কি করব আমরা হাইড করে দেব। দেখেন মনে হবে যে আমাদের ওয়েবসাইট থেকেই এটা আমরা ব্রডকাস্ট করতেছি। তো এখন এই যে আমাদের লাইভ খেলাটা, এখানে এই লাইভ খেলাটা আমাদের প্রিপেয়ার করে ফেললাম। এখন কি করব আমরা ইউটিউবে যাব। আমরা জাস্ট এখান থেকে আমরা ইউটিউব যাব, অর্থাৎ কোন সোর্সে আমরা চালাবো হলো ইউটিউবে। এই যে খেলাটা চলতেছে এটা আমরা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করব। তো আমরা জাস্ট ইউটিউবে আসব। এই ইউটিউবে আসার পর এখানে দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। তো এখানে আপনার ইউটিউব চ্যানেলে 50 সাবস্ক্রাইব এবং এখানে আপনার কোনো ভিডিও না থাকলে হবে, কিন্তু আপনার সাবস্ক্রাইব 50টা লাগবে। তো সাবস্ক্রাইব 50টা তো আর এমনি হবে না, আপনার 2-1টা যেন ভিডিও থাকে ওদিকে খেয়াল রাখবেন। আর ইউটিউব চ্যানেলটা মোটামুটি আপনার যেন 1 মাস পুরানো হয়, একদম নতুন চ্যানেল দিয়ে করতে যান না লাইভ, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। এবং 50 সাবস্ক্রাইব হলো তাদের নিয়ম। তো আমি আপনাদের বলবো আপনার 100+ সাবস্ক্রাইব হলে সেখান থেকে লাইভ করবেন। আর এখানে দেখেন ক্রিয়েট নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে গো লাইভ নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এটা ক্লিক করব। এই গো লাইভ নামে ক্লিক করলে আমাদেরকে লাইভ করার জন্য যে অপশনটা ইউটিউবে সেই প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে আসবে। এখন আমরা যে এখানে লাইভ করব এখানে 2টা অপশন আমাদেরকে শো করতেছে। তো আমরা এখানে দেখেন 2টার মধ্যে আমরা কোনটা ক্লিক করব, আমরা উপরেরটা ক্লিক করব। যেহেতু আমরা লাইভ স্ট্রিম করব তাহলে আমরা এই উপরটা ক্লিক করব, জাস্ট এইটা স্টার্টে করার পর এখানে দেখেন আমরা ওয়েব ক্যামের মাধ্যমে করব নাকি স্ট্রিমিং সফটওয়্যারের মাধ্যমে করব। তো এতক্ষণ কিন্তু আমরা যে ওবিএস সফটওয়্যারটা বুঝাইছি ওটা একটা স্ট্রিমিং সফটওয়্যার। তো আমরা এই স্ট্রিমিং সফটওয়্যারের মাধ্যমে করব, এই জন্য এটা ক্লিক করব। তাহলে দেখেন আমার কিন্তু এখানে চলে আসলো ইউটিউবে লাইভ করার জন্য। তো এখানে দেখেন কিছু সেটিং করতে হবে, এটা আমি ক্যান্সেল দিই, আমি দেখাই। এখানে সেটিংটা আমরা কোথায় পাবো, এই যে ইডির যে অপশনটা আছে এখানে ক্লিক করলেই আপনার এই অপশনটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখন এখানে আরেকটা জিনিস দেখেন, তো এই যে আমাদের যে লাইভটা আছে এখন এখানে আমরা এটা পাবলিশ আছে এবং আমাদের যে নিচে এখানে স্ট্রিমিং কি আছে, অর্থাৎ এই যে দেখেন এখানে যে আমাদের স্ট্রিমিং কি, এই কিটাই আমার প্রয়োজন হবে। তো এখন আমি যে লাইভ করব এখানে আমি কিছু সেটিংটা করতেছি একটু পরে, আগে আমি স্ট্রিমিং কিটা এখান থেকে নেব। কি করব, এই যে স্ট্রিমিং কি, তারপর পুরো সেটিং করে আমি এটাকে গো লাইভে চলে যাব। তো এখন এই স্ট্রিমিং কিটা কপি করার জন্য পাশেই দেখেন একটি কপি লেখা আছে, জাস্ট আমরা এখানে এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা ওবিএস সফটওয়্যারে আসব। যেই ওবিএস সফটওয়্যারটা আমরা এতক্ষণ এই খেলাগুলো কি করলাম চালিয়ে রেখেছিলাম। তো আমরা এই ওবিএস সফটওয়্যারটা আসি আবার, আর এই খেলাটা আপনাকে চালিয়ে রাখতে হবে, চালিয়ে না রাখলে সেটা কিন্তু ডিসপ্লেতে আসবে না, যেহেতু আমরা উইন্ডো ক্যাপচার দিয়েছি। তো এখন থেকে আমরা এই ওবিএস সফটওয়্যারে আসলাম। আসার পর এখন দেখেন এখানে সেটিং নামে একটি অপশন আছে। তো এই সেটিংয়ে আমরা যাব। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন স্ট্রিমিং নামে একটি অপশন আছে, জাস্ট আমরা স্ট্রিম এখানে ক্লিক করব। করার পর আমরা এই যে সার্ভার এখানে আমরা দিয়ে দেবো, এই অ্যারোতে ক্লিক করব। এখানে আমরা দিয়ে দেবো ইউটিউব RTM, এই জাস্ট এটা ক্লিক করব। যেহেতু আমরা ইউটিউব থেকে কি করব লাইভ করব, সার্ভার হলো আমাদের এটা। এখন আমাদেরকে এই নিচের দিকে দেখেন ইউজ স্ট্রিমিং কি, এই অ্যাডভান্স এখানে ক্লিক করব। আর এইখানে আমাদের কি করব, ওই ইউটিউবের এটা আমরা দিয়ে দেবো, এটা ডিলিট করে দেয়, এটা আমাদের পুরনো ছিল। ডিলিট করে আমরা যেটা কপি করে নিয়ে আসছি ওটা পেস্ট করি, Ctrl+B পেস্ট করে আমরা জাস্ট এই নিচে দেখেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে কি করব অ্যাপ্লাই দেন ওকে। তাহলে এই দেখেন এই খেলাটা এখানে কমপ্লিট হইল। আর এখানে আমাদের যখনই এই যে স্টার্ট স্ট্রিমিং শুরু করব তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা স্টার্ট স্ট্রিমিং করব।
তো এর আগে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে সব কিছুই কমপ্লিট, ঠিক আছে। এটা আমি ট্রানজিশনও দিয়ে রাখি যে এই খেলাটা আমার এখানে চলে আসছো, অর্থাৎ এখন আমার ওবিএসের কাজ কমপ্লিট। জাস্ট আমরা কি করব, স্টার্ট স্ট্রিমিং দেবো। এটা আমি একটু ছোটো করে রাখি এখন, কারণ এখন এটা আমার তেমন কোনো কাজ নেই। জাস্ট আমরা স্টার্ট স্ট্রিমিং করলেই আমাদের লাইভ স্ট্রিম শুরু হয়ে যাবে। তো ইউটিউবে আমাদের কিছু কাজ আছে, ওইখানে আমি চলে যাচ্ছি। তো এই দেখেন এখানে যখন আমরা ওইখান থেকে ওবিএস থেকে স্ট্রিমিংটা চালু করে দেবো, এখানে আমাদের দেখা যাবে। তো এখানে দেখা যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই এডিট অপশনগুলো এখানে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ এই আমরা এডিটে যাব, এডিটে যাওয়ার পর এই যে এখানে আমাদের একটা টাইটেল লিখতে হবে, যে আমাদের যে ভিডিওর টাইটেলটা কি, আমরা যে লাইভ করব সেই লাইভের টাইটেলটা কি, আপনার যে লাইভ করতে চান সেইটার টাইটেলটা আপনাকে পারফেক্টলিভাবে দিতে হবে। তাহলে আপনার ভিডিওটা এসইওতে র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে আমরা লিখে দিতে পারি ওয়াচ, WATCH, ওয়াচ ফুটবল, যেহেতু আমরা ফুটবল নিয়ে করবো, FOOT BALL ফুটবল, LIV লাইভ, টুডে TODE। এখানে অন্য কোনো খেলা টোলার নাম লেখার দরকার নেই, বা আপনাদের যদি মন চায় আপনাদের ইচ্ছা মতো একটা টাইটেল দিতে পারবেন। তো এখানে ওয়াচ ফুটবল লাইভ টুডে ম্যাচ দিয়ে দেই। দেওয়ার পর এখান থেকে আপনাকে ডিসক্রিপশন দিতে পারেন, নাও দিতে পারেন। তো এইটাকে ধরে আপনি কি করবেন, কপি করে জাস্ট এইখানে এসে ছেড়ে দেবেন, এর নিচের দিকে ডিসক্রিপশনে এখানে আপনি ছেড়ে দেবেন। আর এর নিচের দিকে একটু আপনি হ্যাশট্যাগ দিবেন, এই হ্যাশট্যাগ যেটা আছে আপনার এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। যে এটা যেহেতু ফুটবল, মেন আমাদের যে সাবজেক্ট সেটা হলো ফুটবল, এই ফুটবলটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা হ্যাশট্যাগ 3টা ইউজ করবেন। তারপর এখানে আমাদের দিয়ে দেবেন লাইভ ফুটবল। তো এখানে আমরা লাইভ ফুটবলটা দিয়ে দিই। তো লিখলে আপনার এখানে লাইভ ফুটবলটা চলে আসবে, এই লাইভ ফুটবল। তারপর এখানে আপনার আরেকটা হ্যাশট্যাগ আপনার এই যে টাইটেলটা লিখছেন এই অনুসারে দিতে পারবেন। আমি জাস্ট লাইভে লিখি, লাইভ। তো এখানে আমরা 3টা এরকম হ্যাশট্যাগ দিলাম। এখানে আমরা ডিসক্রিপশন দিবেন। তারপর এর নিচের দিকে আসলে এখন এখানে এটা কি আপনি পাবলিক করবেন নাকি শুধু আপনি দেখবেন, প্রাইভেট করবেন, সেটা করতে পারেন। আর লাইভটা আপনি এরকম পাবলিক করে দিবেন। পাবলিক করার পর এখানে আপনি ক্যাটাগরি দিবেন, যে এই যে আপনি এটা ক্যাটাগরি দিবেন স্পোর্টস, যেহেতু এটা আপনার খেলাধুলার মধ্যে পড়ছে। তো এই ক্যাটাগরি এখানে এই স্পোর্টসটা ক্লিক করবেন। তো এইখানে একটি থাম্বনেল আপনি দিয়ে দেবেন, যে থাম্বনেলটা আপনি এখানে তৈরি করবেন সেই ধরনের একটি থাম্বনেল দিয়ে দেবেন। এখানে প্লে লিস্ট, এখানে আপনি যদি প্লে লিস্ট থাকে ওই ধরনের একটি প্লে লিস্ট করে দিবেন। এরপর আপনি নিচের দিকে এটা নো থাকবে, যেহেতু এটা আপনাদের শিশুদের জন্য না, এটা আমাদের নো থাকবে। এরপর নিচের দিকে এসে এখানে আপনি ট্যাগ ইউজ করবেন। তো ট্যাগ কোনগুলো ইউজ করবেন এই সম্বন্ধে আপনার মেন যে হেডিংটা এটা নিয়ে আপনি ট্যাগগুলো বানাবেন। এরকম ট্যাগ বানানোর বিভিন্ন সফটওয়্যার আছে, ওগুলো থেকে আপনি পারফেক্টলি ট্যাগগুলো যেগুলো ইউটিউবের সাথে সামঞ্জস্যী এরকম অনেক সফটওয়্যারের মাধ্যমে ট্যাগগুলো বানাবেন। তো এখানে আমাদের এই জাস্ট আমি এটাই দিয়ে দেখাচ্ছি, এই ট্যাগগুলো এখানে দিয়ে দেবেন, তাহলে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। আর এটার ল্যাঙ্গুয়েজটা কি, এটা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হবে, যেহেতু আমরা টিভি চ্যানেলটা ইংলিশের, সেটি আমরা এখান থেকে দিয়ে দেবো ইংলিশ। জাস্ট এখান থেকে আমাদের কি করবে, এখান থেকে ভাষা আছে, এখান থেকে আপনারা ইংলিশটা সিলেক্ট করে দেবেন। আর যেই ভাষাটা ওই ভাষাটা দিবেন, আপনার ভিডিওর ভাষা। এখানে ইংলিশ দিলে আমি ইংলিশ দিলাম। এরপর আপনি এই রেকর্ডিং ডেটটা কবে, জাস্ট এখানে আমরা ডেটটা দিতে, যেটা আপনি লাইভ করবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। সো এটা তো আজকের লাইভ না, সো ডেটটা আমি দিতে চাচ্ছি না, যেহেতু আমি এটা টিউটোরিয়াল পারপাসে করতেছি। এরপর এখানে আপনি কমেন্ট অ্যালো করবেন কি করবেন না এখান থেকে আপনি দিতে পারেন। আপনি কমেন্ট অ্যালো করেন এটা অন থাকবে, আর যে আপনি যে চান না কমেন্ট অ্যালো থাকবে না সেক্ষেত্রে অফ করতে পারেন। তো কমেন্টটা অনই থাক, কারণ লাইভে আপনি কমেন্ট আসবে যাবে, এই জন্য আপনার এটা র্যাঙ্ক করবে। তো এখন থেকে এরপর কি করবেন, আপনি জাস্ট এই সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করলে আমার কিন্তু এই কাজটা শেষ। এখনও কিন্তু আমার লাইভ স্ট্রিম শুরু হয়নি, কেন, আমরা কিন্তু এইখানে এসে কাজটা বাকি করে দিয়েছি। আমাদের এখানে এসে কী করবো, এই যে স্টার্ট স্ট্রিমিং আমরা এটা চালিয়ে রাখবো। এটা যেন আমাদের ভুল না হয়, এটা আমাদের চালিয়ে রাখতে হবে। চালিয়ে রাখার পর এখন দেখেন এখানে খেলাটা চলতেছে, আমাদের সব কাজ শেষ। এখন কি করব, আমরা স্টার্ট স্ট্রিমিং জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখন ইউটিউবে চলে যাব।
দেখেন এখানে দেখেন এই যে আপনার সবুজ কালি একদম পারফেক্টভাবে আমার লাইভ স্ট্রিমিং শুরু হচ্ছে। আর এটা আমার ডেস্কটপ অডিওটা বন্ধ আছে, কারণ এখানে অডিওটা বন্ধ, ওই মিউট করলে এটা অন হবে। আর আমার যে মাইক্রোফোনে কথা বলতেছে এটা হলো এই নিচেরটা। এখন স্ট্রিমিং শুরু। এখন আমরা এটা কোথায় দেখব? আমরা এই লাইভটা দেখব হলো আমাদের এই ইউটিউবে। এখানে দেখেন এই যে লাইভ চলে আসছে, যে অলরেডি লাইভ চলতেছে। আর এই যে লাইভ একদম পারফেক্টলি একটি চ্যানেলে আমি এটা দেখাচ্ছি। তো এখন এই চ্যানেলে গিয়ে যদি আমি দেখি যে লাইভ চলতেছে, ওখানে আমরা এটা দেখতে পারবো। তো এইভাবেই এইগুলো লাইভ করে। এখন আমাদের কথা হলো এইখানে তো লাইভটা চলতেছে, সেটা ঠিক আছে। এখন আমরা অ্যাডসটা থেকে কিভাবে ইনকাম করব সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এখানে লাইভ চলুক, আর এখানে আপনার চ্যাটগুলো আছে, সবই আছে। এখন আমি যদি এই চ্যানেলটায় যাই, আমার যে চ্যানেলটা এটা আমি দেখাচ্ছি আপনাকে লাইভটা কীভাবে চলতেছে। জাস্ট আমি এখানে গিয়ে আমি ইউটিউব চ্যানেলটা যাই। তো ইউটিউব চ্যানেলে গেলে কিভাবে লাইভটা হচ্ছে আমি আপনাদের পারফেক্টলি দেখাচ্ছি। দেন তারপরে আমরা অ্যাডসটাতে কিভাবে ইনকাম করব সেই প্রসেসটাও আমি আপনাদের মাঝে একদম পুরোভাবে দেখাবো, যেন এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে কন্টেন্টে আসতে হবে। এই কন্টেন্টে আসার পর আমাদেরকে দেখেন এটা তো লাইভ ভিডিও, আমরা জাস্ট এই লাইভে ক্লিক করব। তো লাইভে ক্লিক করলে এই যে এখন যে আমরা লাইভ করতেছি, এই দেখেন আমাদের লাইভটা চলে আসছে। আমরা জাস্ট এটা আমাদের চালিয়ে রাখতে হবে। এই হলো মূলত আপনার কাহিনীটা। এটা চালিয়ে রাখার পর আপনার অফ, আপনার কোনো কাজ নেই। তো এখন আমাদের অ্যাডসটাতে কীভাবে ইনকাম হবে? তো এখন অ্যাডসটাতে ইনকাম করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। দেন আমরা এখানে লিখে দেবো blogger.com। blogger.comটা লিখে আমরা জাস্ট এখানে এসে এই যে এখানে আমাদের ক্রিকেট লাইভ লেখা আছে, তো এখানে একটা ফুটবল লাইভ করবো আমরা। জাস্ট এই যে নিউ ব্লগ, এটা আমরা আগে একটি ওয়েবসাইটে আমি টিউটোরিয়ালটা বুঝেছিলাম এটা। এখন এই নিউ ব্লগে ক্লিক করব আমরা। এখন এখানে দেখেন টাইটেল, এই টাইটেলে আমরা একটি টাইটেল লিখব যেটা দিয়ে আমরা লাইভ করব ইউটিউবে। সো ইউটিউবে লাইভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, তো আমাদের এখানে একটি টাইটেল দিতে হবে। যেহেতু আমরা ফুটবল লাইভ করব, এই জন্য আমরা লিখব ফুটবল, ফুটবল লাইভ, এতটুকু লিখলাম। নেক্সট। এরপর আমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে। তো ফুটবল লাইভ, ফুটবল LIV লাইভ। তো ফুটবল লাইভ এটা ইউজ করা যাবে না, কারণ এটা অ্যাভেলেবেল না। তো এটা অনেকে ইউজ করছে, সো আমাকে এখানে কিছু জুড়ে দিতে হবে। ফুটবল লাইভ দিয়ে দিলাম, দেখি এটা হয় কি না। ফুটবল লাইভ না, এটাও হবে না। ফুটবল লাইভ 22। তো এখানে আমরা কিছু জুড়ে দেই। তো এখানে আপনাদের লেখার পর এখানে কিছু জুড়ে দেবেন, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। ফুটবল লাইভ আমরা জুড়ে দেই এটা নিচে। তারপর আমি একটু ট্রাই করতেছি টুডে, আমি কারণ একটু সংখ্যাটা কম দিতে যাচ্ছি। এটা নিচ্ছে না টুডে লাইভ, মানে অর্থাৎ এসইও টাইটেল অনুযায়ী আমার একটা টাইটেল হতে হবে। মানে হুটহাট একটা টাইটেল দিলে সেটা আবার র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া প্রবলেম হবে ভবিষ্যতে। সো এই অ্যাড্রেসটা ঠিক আছে, ফুটবল লাইভ টুডে 365.blogspot.com। জাস্ট আমরা সেভে ক্লিক করব। এই অ্যাড্রেসটা আমাদের উপরে যেটা দেখাবে ওই অ্যাড্রেসটা এটা আমাদের। তো এখন সেভে ক্লিক করার পর এটা অটোমেটিকলি প্রসেসিং হয়ে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি, তো এই ভিউ ব্লগে ক্লিক করলে আমাদেরকে এই দেখেন এই ফুটবল লাইভ সম্বন্ধে আমাদের একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের একটি এক্সট্রা অ্যাকাউন্টে যাব। আমরা এখন থেকে এই কাজটা করব, এখন এই জিনিসটা আমরা নিব। কারণ আমরা এই ওয়েবসাইটটা তৈরি করার অর্থ হলো এই ওয়েবসাইটে আমাদের যে ইউটিউবে আমরা এরকম লাইভ করতেছি সেটা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসব। তো এই ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম। তো এই ওয়েবসাইট থেকে আমরা এই লিঙ্কটা নেব, Ctrl+C কপি। দেন আমরা এক্সট্রা অ্যাকাউন্টে আসব। তো এক্সট্রা অ্যাকাউন্টে আসার পর আমরা দেখব এখানে অ্যাড ওয়েবসাইট নামে অপশন আছে, এখানে একটি, নিচে একটি, আপনি যে কোনোটা ঢুকতে পারেন। আর এটা কীভাবে তৈরি করতে হয় আমি আমার পূর্বে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, সেখান থেকেও আপনারা নিতে পারেন। একদম সিম্পল, 1 মিনিটের ব্যাপার। জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করবেন এক্সট্রাতে আসার পর এখানে যে ওয়েবসাইটটা দিবেন একটু আগে, যেটা আমরা কপি করে, অর্থাৎ এই ব্লগ থেকে যেটা আমরা এই কপি করে এইমাত্র নিয়ে আসলাম, এটা আমরা এই এক্সট্রা অ্যাকাউন্টে এসে আমাকে এটা দিতে হবে। এই যে ওয়েবসাইট, অ্যাড নিউজ ওয়েবসাইট, এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি দেবো আমরা। ওয়েবসাইট ক্যাটাগরি জাস্ট এখান থেকে আমরা স্পোর্টস দেব। জাস্ট আমরা এখানে আপনাকে খুঁজতে হবে স্পোর্টসটা, এই যে স্পোর্টস স্ট্রিমিং।
দিয়ে এখান থেকে আপনারা যে কোনো একটা ক্লিক করবেন। আমরা সোশ্যাল বার ক্লিক করলাম, দিয়ে আমরা কি করব, এখন এই অ্যাডে ক্লিক করব। এই অ্যাডে ক্লিক করলে আমার এই এক্সট্রা অ্যাকাউন্টে এই 1 থেকে 3 মিনিটের মধ্যে এটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে গট ইট। তো এখন যে ওয়েবসাইটটা আমি এখানে আসি, এখানে আমাকে শো করবে যে এই দেখেন পেন্ডিংয়ে আছে ফুটবল লাইভ টুডে 365.blogspot.com, এটাই আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। এখন এটা পেন্ডিং দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এটা আমার তাৎক্ষণিক হয়ে যাবে, আর 1 থেকে 3 মিনিট লাগে না, এর আগেই হয়ে যাওয়ার কথা। তো রিফ্রেশ দিলাম, দেখি এটার কি অবস্থা। তো আমরা যে নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আমাদের ওয়েবসাইটটায় এই যে এটা আমাদের ওয়েবসাইট, এই যেটা। এখন আমরা এই অ্যারোতে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই গেট করে ক্লিক করব। এই গেট করে ক্লিক করার পর আমরা কি করব, এইখান থেকে এটা আমরা কপি করব। এখন কথা হলো কোন ইগুলো আমরা নেব। তো এখন আমরা এই ওয়েবসাইটে দেখাই, আমি এর আগে অনেকগুলো তৈরি করেছি সেম সিস্টেম। আর এখন যদি আপনি আরও এগুলো তৈরি করতে চান, তাহলে জাস্ট এই অ্যাড ইউনিটে ক্লিক করবেন। এই অ্যাড ইউনিটে ক্লিক করলেই এখন আমি মনে করেন সোশ্যাল বার তৈরি করছি, এখান থেকে ব্যানার দিয়ে আপনি ক্রিয়েট করবেন, এটাও এই সেমভাবে তৈরি হয়ে যাবে। তো এই টিউটোরিয়ালগুলো আমি প্রত্যেকটাই বলা আছে, সো পূর্বেরগুলো একটু দেখে নেবেন, তো এই জিনিসটা আপনার আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি মনে করেন আগের একটি তৈরি করা আছে, জাস্ট এইটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পর আমরা জাস্ট উপরের দিকে আসি, আসার পর এটাও একটা তৈরি করা, এটার মধ্যে 4টা ইউনিট, এই যে 4টা ইউনিট, এখানে আমি আসি। এই দেখেন এখানে যেহেতু 4টা ইউনিট তৈরি করা আছে, তো এইগুলো দিয়ে আমি দেখাচ্ছি। এখান থেকে আমাদেরকে এই ব্যানার এটা নিতে হবে, অর্থাৎ এই 728x90, জাস্ট এই গেট করে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এই যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এই প্রথম এই যে ওয়েবসাইটটা, এখানে এটা আমরা বসাবো। তো এটা বসানোর জন্য আমরা এই নিউ পোস্টে যাব। নিউ পোস্টে যাওয়ার পর এখানে আমার এরকম সাদা সাদা থাকবে, কারণ কোনো পোস্ট নেই আমাদের। এখানে আমরা একটা টাইটেল লিখব। কোন টাইটেলটা, যে টাইটেলটা আমরা এই টিভি চ্যানেলে দেখাতে চাচ্ছি, বা এতক্ষণ যে টাইটেলটা আমরা লিখে আসছি সেটাও দিতে পারি। তো আমরা লিখে পারি WATCH ওয়াচ, FWT ফুট, BA ফুটবল, ম্যাচ MATCH ম্যাচ, টুডে DY টুডে। তো এটা লেখার পর আমরা জাস্ট এখানে আসব, এই পেন্সিলের মতো। আমরা এখান থেকে জাস্ট এই যে কম্পোজ ভিউতে আসব। এই কম্পোজ ভিউতে আসার পর আমি HTML ভিউতে আসব। HTML ভিউতে আসার পর আমরা জাস্ট এই যে জিদের ভিতরে কিছু থাকে এটা আমরা ডিলিট করে দেবো। আর এটা নিচে নামিয়ে এখন আমরা যে অ্যাড্রেস মানে কোডটা নিয়ে আসলাম ফুটবল ম্যাচের, জাস্ট এটা পেস্ট করব। এখন এই মাঝখানে জায়গাটা ফাঁকা রেখে, অর্থাৎ মাঝখানে আমরা টিপি কোডটা বসাবো, এই যে ফাঁকা রাখতেছি, এখানে এসে এটাও পেস্ট করব। দেখেন এই জায়গাটা ফাঁকা রইল না। এখন আমরা টিপি কোডটা নিয়ে আসবো, আমরা আমাদের ওয়েবসাইটে আসবো, যে ওয়েবসাইট থেকে এতদিন এখন ধরে আমরা চালালাম। এইখানে এইটা আমরা কপি ক্লিক করব। ক্লিক করলে দেখেন আবার নিয়ে যাবে। এটা আমরা আগে কপি করেছিল, কপি চলে গেছে, এই জন্য এটা আবার আমরা ব্লক করব। কন্ট্রোল A দিই, পুরোটা ব্লক হলো, রাইট বাটন ক্লিক, কপি। কপি করার পর আমরা ওয়েবসাইটে আসবো। আসার পর এই যে ফাঁকা রাখলাম, এখানে এসে এটা পেস্ট করব। পেস্ট করার পর এটি টুপ উঠে দিই, কারণ এটা বেশি একটা ফাঁকা হয়ে গেছে। করার পর আমরা কি করব, এখানে একটা লেবেলের নাম লিখে দিই, ফুটবল ম্যাচ, FWT ফুট, BA ফুটবল ম্যাচ। এই লেবেলে লিখলে এগুলো আপনার যদি ওয়েবসাইটটা অনেক বড় করেন সেক্ষেত্রে লেবেলগুলো কাজ লাগবে, আর যদি একটা পোস্টে করেন সেক্ষেত্রে লেবেল কাজে আসে না। তো এখানে পাবলিশ ক্লিক করবেন। পাবলিশ ক্লিক করে কনফার্ম ক্লিক করলে এইটা আমাদের এরকম কনফার্ম হয়ে যাবে। এখন এই যে আমরা ওয়েবসাইটে কোড বসালাম, টিভি চ্যানেলটা বসালাম, এখন দেখতে কেমন, এই যে ভিউ বলে একটা অপশন আছে, ভিউ, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই এটা লোডিং হবে। লোডিং হয়ে এই দেখেন আমার টিভি চ্যানেল প্লাস 2টা অ্যাড এখানে আমার বসে গেছে। তো এখন এই দেখেন এখানে যদি এসে কেউ ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আমি ইউটিউবেটা সেট করে দেখাচ্ছি, তাহলে কিন্তু আমাদের এখানে এসে যে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পর এই উপরে নিচে যেখানে ক্লিক করবে আমাদের এক্সট্রাতে টাকা জমবে। এখন এলো এটা। এখন এখানে আর 2-1টা অ্যাড তৈরি করতে হবে, শুধু একটা অ্যাড দিলেই হবে না। অনেকে দেখা যাবে এই অ্যাডগুলোতে আপনাকে ক্লিক করবে না, তখন কি হবে, তখন কিন্তু আপনার এক্সট্রাতে হবে না। এক্সট্রার ইনকামটা হয় ক্লিকের মাধ্যমে, আপনার শুধু দেখাতে অনেক সময় হয় না। আর এখানে দেখেন ক্লিক আনমিউট স্ট্রিম, এটাতে ক্লিক করলে আপনার সাউন্ড শোনা যাবে।
তো আমরা যখন এখানে পুপন্ডার অ্যাডটা দিব, তো পুপন্ডার অ্যাডটা দেওয়ার পর কী হবে, এই ওয়েবসাইটে কোথাও না কোথাও ক্লিক করতে হবে। অর্থাৎ কেউ সাউন্ড শুনতে চাচ্ছে, তখন যদি সে এখানে ক্লিক করে তখনই কিন্তু আপনার অ্যাডসটাতে টাকা হবে। তো পুপন্ডার অ্যাডটা কীভাবে তৈরি করতে হয়, কীভাবে বসাতে হয়, এই প্রসেসটা আমি দেখাচ্ছি। তো এখন আমরা আবার আমাদের ওই অ্যাডসটাতে চলে আসব। জাস্ট আমরা অ্যাডসটা করে এইটাতে অ্যাডসটা এটা ক্লোজ। এখন আমরা এখান থেকে নেব পুপন্ডার অ্যাড, এই যে পুপন্ডার, এখানে গেট করে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা এই কপিতে ক্লিক করব। আর পুপন্ডার হেডটা কিন্তু ক্লোজিং হেড ট্যাগের পূর্বে বসাতে হবে। এটা ক্লিক করলাম, আমরা জাস্ট পোস্টে আসি। এখান থেকে আমরা জাস্ট থিমে আসব। থিমে আসার পর এখান থেকে কাস্টমাইজ, দেন এখান থেকে HTML। তো এই বিশাল HTML কোডটা আমার এখানে দেখা যাবে। এখানে আসার পর দেখেন এই যে হেড ট্যাগ, এটা কী করব, আমরা একটু ইন্টার দিয়ে নিচে নামাবো, দেন এটার উপরে আমরা ওটা পেস্ট করে দেবো পুপন্ডার অ্যাডটা। পেস্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটে আসি। এখনও কিন্তু দেখেন হাতের মতো আসে নাই। আমি এখন যদি এটাকে রিফ্রেশ করি, দেখেন এই রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সাথে সাথেই আমার কিন্তু পুপন্ডার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যাদের নেট স্পিড যত ভালো তাদের অ্যাডগুলো তত তাড়াতাড়ি শো করবে। দেখেন হাতে আপনাদের মতো চলে আসছে। তো মেবি আমার নেট স্পিডটা ভালোর জন্যই এত তাড়াতাড়ি চলে আসছে। আর আপনাদের যদি একটু লেট হয় সেক্ষেত্রে গাড়বেন না, আপনাদের চলে আসবে। এখন দেখেন এইখানে যদি আমি ক্লিক করি, আমাকে কোথায় নেয় দেখেন, আমাকে কিন্তু একটা অ্যাডে নিয়ে যেতেছে। তো এইভাবেই কিন্তু আপনাদের এই যে আমি পুপন্ডার অ্যাডটা এখানে শো করেছিলাম, মানে চালালাম, সেই জন্যই যারা সাউন্ড শুনতে চাইবে ওয়েবসাইটে এসে এখানে কিন্তু বারবার ক্লিক করবে। তো যতবার এখানে ক্লিক করবে এইটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে। এটা কিন্তু ওই তাদের ওয়েবসাইটে হবে না, যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করেছি, আমরা এখানে পুপন্ডার অ্যাড বসাইছি। তো উপরে নিচে যে ক্লিক নাও করে কেউ যদি সাউন্ড শোনার জন্য এখানে ক্লিক করে, তাও কিন্তু আপনার অ্যাডসটাতে এখানে অপরিসীম ডলার জমবে। এবং এটা দিয়ে আপনি যে টাইটেলে বললাম $15 থেকে $20, এটা যদি কেউ আপনি এরকম অডিয়েন্স নিয়ে আসতে পারেন ভালো, তাহলে এখানে $15-20 না, এখানে দৈনিক আপনি $100 সম্ভব যদি আপনি অডিয়েন্স নিয়ে আসতে পারেন। আর আপনি যদি কোনো ধরনের অডিয়েন্স নিয়ে আসতে না পারেন, তাহলে কিন্তু আপনার প্রশ্ন হবে ওই যে অনেকে বোকামির মতো ইউটিউবে প্রশ্ন করে যে এখান থেকে কি এত করা সম্ভব কি সম্ভব না। আরে ভাই, আপনি তো এখানে কোনো কাজই করেন নাই, আপনি যে উল্টাপাল্টা কমেন্ট করেন, আগে আপনি কাজ করেন তারপরে দেখেন এক্সট্রাতে কত হয়। তো এখানে এটা আমি বলার উদ্দেশ্য হলো, আমার অনেকে উল্টাপাল্টা কমেন্ট লেখে, তো তাদের উদ্দেশ্যে বলা। তো তারা এখানে কাজই করে না, তারা কি বুঝবে এখান থেকে কত ইনকাম হয় বা না হয়, বা কী প্রসেসে ইনকাম করতে হবে, বা কতটা মার্কেটিং করতে হবে। এখন আপনি যদি একদিনই এখানে কোটিপতি হতে চান তাহলেও সম্ভব না। তো আপনার এখানে খাটতে হবে, এখানে মাসের পর মাস লিখে থাকতে হবে। এখানে যখনই টুর্নামেন্ট হয় তখনই আপনাকে এখানে পোস্ট দিতে হবে, আগে থেকে সব কিছু করে আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাড থাকতে হবে। এরপর আপনি দেখেন এখানে আপনার কত হয়। তো আন্দাজে কমেন্ট লিখতে তো হবে না। তো এখান থেকে আপনি কী পরিমাণ ইনকাম হয় বা করতেছে সেটা আপনার ধারণা নাই, বিদায় আপনি উল্টাপাল্টা কমেন্ট লিখতেছেন। আচ্ছা, যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে আমাদের পুপন্ডার অ্যাডটা এখানে চালু হয়েছে। এখন আমাদেরকে আরেকটা অ্যাড দিতে হবে, সেটা হলো আমরা আবার এক্সট্রাতে আসি, এটা ক্লোজ করি। এখানে দেখেন আমার 3টে অ্যাড দিলাম, ব্যানার অ্যাড দিলাম, পুপন্ডার দিলাম। এখন আমরা এই সোশ্যাল বারটা দেব, সোশ্যাল বার। জাস্ট এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এই দেখেন এই সোশ্যাল বারটা দিতে হইল বডি ট্যাগে। জাস্ট আমরা এইখানে কপিতে ক্লিক করব, দেন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে এসে এটা আমরা একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে এটা কিন্তু আমাদের প্রথম থেকে দেখাই, এটা আপনি না বুঝতে পারেন। এই যে আমরা এখান থেকে আসছি, থিম থেকে কাস্টমাইজ, দেন এই যে HTML, এটা ক্লিক করলে আপনার এই পেজটায় আসতে পারবেন। একটু আগে যেটা আমি আসছিলাম সেটাই। তো এখন এই নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এই বডি ট্যাগ নামে একটা অপশন আছে, এই বডি ট্যাগটাকে একটু নিচের দিকে নামাবেন। নামিয়ে জাস্ট আপনি এই জায়গাটা ফাঁকা করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে জাস্ট আপনি এইখানে ক্লিক করবেন সেভে। এই দেখেন প্রসেসিং কমপ্লিট, এই যে সাকসেসফুল, তাহলে এটাও আমার ওকে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে এসে এটা আমরা রিলোড করি। রিলোড করলে এখানে যে অপশনটা আসবে আমাদের এই অ্যাডটাও চালু হয়ে যাবে। তো এই অ্যাড কোনটা আমি দেখাচ্ছি, এটা লোডিং হোক, লোডিং হলে আমাদের অ্যাডটা চালু হয়ে যাবে। তো এই যে উপরে নিচে এই দেখে এই অ্যাডটা। তো এখন কিন্তু আপনার এই ওয়েবসাইটে না ঢুকে আপনাকে কেউ যেতে পারবে না। এখন এখানে যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পুপন্ডার অ্যাড নিয়ে যাবে বারবার। এই পুপন্ডার অ্যাড নিয়ে গেলে আপনার ইনকাম,
আবার এখানে ক্লিক করলো ইনকাম, আবার এখানে ক্লিক করলো ইনকাম, এবং কিছুক্ষণ পর পর আপনার ওই অ্যাডটাও চলে আসবে। আমি যদি এখন রিফ্রেশ করি বা খেলাটা বেজে গেছে কেউ যদি রিফ্রেশ করে, তাহলে কিন্তু তাকে ওই এই যে দেখেন এই সোশ্যাল অ্যাডের জন্য ইনকাম হবে, আবার এখানে ক্লিক করলে এই পপকর্ন অ্যাডের জন্য ইনকাম হবে। তো এখন ওই ওয়েবসাইটে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আপনাকে পাবলিসিটি করতে হবে, মার্কেটিং করতে হবে। যত আপনি মার্কেটিং করতে পারেন তত এখানে আপনার অ্যামাউন্ট জমবে। তো এই কাজটা আমরা ওকে করে ফেললাম, তাহলে আমাদের ব্লগ সাইটটা ওকে। এখন এই যে আমাদের ইউটিউবে লাইভটা চলতেছে দেখেন, অলরেডি এখানে আমাদের ইমপ্রেশন দেখাচ্ছে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, এখানে যে আমাদের লাইভের টাইম সব কিছু এখানে আমাদের দেখাচ্ছে। আর এইখানে দেখেন চ্যাট নামে একটি অপশন আছে। তো এইখানে আপনি চ্যাটিংয়ে এমন একটা জিনিস লিখে দিবেন যেটার মাধ্যমে আপনাকে কি করবে, অডিয়েন্সগুলো আপনার কোথায় চলে আসে, এই যে আমরা যেখানে খেলা চালাইতেছি এইখানে চলে আসে, সেই জিনিসটা আপনি ওইভাবেই লিখে দেবেন। তো এখানে কমেন্টটা পিন করে দেবেন, লেখার পরে এখানে আপনি লিখে দিবেন যে এই আমার ওয়েবসাইটটাকে যদি ভিজিট করেন তাহলে আরও অনেক ধরনের খেলা আপডেটগুলো এখানে পাবেন। অর্থাৎ এখানে কিছু এইভাবে লিখে দেবেন, আপনি আমাদের ওয়েবসাইট, আমি একটু লিখে দিচ্ছি, সাইটটি ভিজিট করুন, তাহলে সব ধরনের খেলার লাইভ পেয়ে যাবেন। তো এখন আসার পর এখানে আপনি কোন লিঙ্কটা দিবেন, এই যে আমরা এতক্ষণ যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এই ওয়েবসাইটে যে আমরা তৈরি করলাম, এটা তো না, এটা তো আমাদের অ্যাডে নিয়ে আসছে। এই যে আমাদের ওয়েবসাইটটা তৈরি করলাম, অথবা আমি একটু ব্যাগেতে দেখাই, ব্যাগে আসি, এই যে আমাদের পোস্টে আসি, হ্যাঁ পোস্টে আসি, এটাই তো আমাদের ওয়েবসাইট তৈরি করলাম, ওয়াচ ফুটবল ম্যাচ স্টুডিও। এখানে দেখেন এই লিঙ্ক নামে একটি অপশন আছে, এটাও করতে পারেন, অথবা আপনি এখানে চোখের আইকনে ক্লিক করবেন। চোখের আইকনে ক্লিক করার পর এই সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই যে এই লিঙ্কটা উপরে, এটা আপনি কপি করবেন, এটা কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন। তো এটার কাজ শেষ, এটা আমি কেটে দিই, আপাতত অনেক বেশি কিছু আসছে তো এই জন্য কেটে দিচ্ছি। এখন আমরা এখানে যে কপি করলাম, কপি করার পর এই শর্টটা, এইটাকে আমরা কি করব, শর্ট করব। তো যে কোনো শর্টনারে আপনি ইউজ করবেন। এখানে আমি টিন ইউআরএল দেখাচ্ছি, টিন ইউআরএল, জাস্ট আমরা এই টিন ইউআরএল ক্লিক করব, অর্থাৎ যেটা আমরা কপি করে নিয়ে আসলাম এটা শর্ট করব এই টিন ইউআরএল দিয়ে। জাস্ট এখানে এসে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর এটা ভেরিফাই হবে, ভেরিফাই করবে, এইটা ভেরিফাই করার পর সাথে সাথে এটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ভেরিফাই কমপ্লিট না হয়ে এইটা আসবে না, এই যে আসলো। এখন কী করবো, শর্টনার ইউআরএল এখানে ক্লিক করব, দেখেন এই বড় লিঙ্কটা আমার ছোটো হয়ে গেছে, এটাই শর্টনারের কাজ, অর্থাৎ লিঙ্কটাকে ছোটো করা। তো এখন এই যে দেখেন এখানে কিন্তু ফুটবল লাইভ ম্যাচ এগুলো কিছু লেখা নাই, এটা এই টিন ইউআরএল অর্থাৎ তাদের ওয়েবসাইটের নামটা চলে আসছে। এখান থেকে আপনি কোন ওয়েবসাইটে কী করছেন এটা কারো বোঝার ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবে। তো আমরা এটা কপি করি, কপি করার পর আমরা আমাদের ইউটিউবে আসি, মেবি এখানে আসার পর এইখানে এসে আমি কি করব, এটাকে আমরা পেস্ট করে দেবো। এই যে আমি লিখলাম, লেখার পর জাস্ট আমরা এটা পেস্ট করে দেবো। এই লেখার পর আমি এখানে পেস্ট করে দিলে কী হবে, এখন এই যে আমাদের এখানে যদি কেউ আসে ঢোকে, এখানে ঢুকলে কোথায় আসে দেখেন, আমি দেখাচ্ছি, ওই যে আমাদের যে ওয়েবসাইটটা এতক্ষণ পর্যন্ত আমরা তৈরি করলাম এইখানে এসে আমাদের কি করতেছে, আমাদেরকে নিয়ে আসতেছে। এখন এইখানে যে আপনি যখন একটি লাইভ খেলাম হাজার হাজার মানুষ দেখবে, এখান থেকে হাজারের মধ্যে আমি বলতেছি না যে হাজার জনই আপনাকে এখানে চলে আসবে। তো এখানে আর এইখানে কিন্তু পিন করে দিবেন, এই যে আমি লিখলাম এটা এরকম পিন করে দিবেন। পিন করলে আপনার এইটা সবার উপরে থাকবে, ঠিক আছে। তো এই যে ইউটিউবে আমরা এত কাজ করলাম, এত কিছু করলাম, এই ইউটিউব থেকেও আপনার ইনকাম হবে। এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আসবে, দেন এখানে আপনার 1000 সাবস্ক্রাইব যেটা আপনার কন্ডিশন সেটাও হবে। এখান থেকে আপনার নতুন যাদের চ্যানেল তাদের ওয়াচ টাইমে পূরণ হবে। দেন তারা যদি আপনার সব কিছু করে চাচ্ছে যে এখানে আপনার ওয়েবসাইটে যে লিখে দেবেন যে আপনি যেটা পিন করলেন
এটা যদি আপনি লিখে দেন যে এখান থেকে আপনার ওয়েবসাইটে গেলে আরও সব ধরনের লাইভ পাবেন, তখন এই ওয়েবসাইটটা কিন্তু আপনার দিন দিন এরকম প্রচার হবে। যখন এই ওয়েবসাইটটা আপনার দিন দিন প্রচার হবে, আমি ওয়েবসাইটে ক্লিক করি, এখান থেকে এখানে ক্লিক করলেই তো চলে আসবে, এই দেখেন এখানে লোডিং হয়েই চলে আসতেছে। তো যখন আপনার দিন দিন এই ওয়েবসাইটটা প্রচার হবে, যখন আপনি কন্টিনিউ লাইভ চালাবেন, তখন কিন্তু অডিয়েন্স এখানে আসবেই। তো মনে করেন আপনার ইউটিউবে সাবস্ক্রাইব যদি 1000 হয়, আমি ফর এক্সাম্পল ধরলাম, তো আপনাদের যদি আরও বেশি হয় 5000 10,000, সেখানে কিন্তু সবার কাছে নোটিফিকেশনটা যাবে। তো এইখানে আপনি ইউটিউব থেকে যদি 1000 সাবস্ক্রাইবের পরে যদি আপনি 100 অডিয়েন্সও আনতে পারেন, আর 100 জনে যদি এই খেলাটা দেখে, তাও কিন্তু এক্সট্রাতে আপনার কম হচ্ছে না। আর এখানে আপনার বাহিরের দেশের অনেক অডিয়েন্সই ইউটিউবে থাকে, তো এক্সট্রা থেকে ইউটিউব থেকে যদি আপনি অডিয়েন্স আনতে পারেন, সেখান থেকে কিন্তু আপনার রেভিনিউটা অনেক বেশি হবে। তো পুরো প্রসেসটা ভিউয়ার্স আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আমরা ইউটিউবে লাইভ করে আমাদের ওয়াচ টাইম গেইন এবং সাবস্ক্রাইব পূরণ, দেন আমরা ওয়েবসাইটে কিভাবে ইনকাম করতে পারি, ফুল প্রসেসটা দেখালাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।